বিষয় ছদ্মবেশী ব্যক্তি দাঁড় করিয়ে প্রতারণার মাধ্যমে জমি বিক্রির সুষ্ঠু তদন্ত ও উক্ত দলিল বাতিলের দাবি। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। সবার প্রতি শুভেচ্ছা। আমি ফাতিমাতুন আখি আজ আমার নিজস্ব সম্পত্তি নিয়ে সংঘটিত একটি গুরুতর জালিয়াতি ঘটনার বিষয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমার পিতা মৃত শেখ মহসিন, মাতা মৃত রাশিদা মহসিন। স্থায়ী ঠিকানা গ্রাম রহমতপুর অফিস মহল্লা, ডাকঘর খেপুপাড়া, ৮৬৫০ কলাপাড়া পৌরসভা, পটুয়াখালী। বরিশাল জেলার আগলঝাড়া উপজেলায় বেলুহার মৌজায় আমার নানা বাড়ি। সেখানে ২৬৫ নং খতিয়ানে ৫৮৩৫৯৯৬০০১০৩৬ ৬২৫ ৬২৬ ৬২৯ নং দাগে এবং ১৬৪ নং খতিয়ানে ৫৯৯৬০০৬২৫ ৬২৬ ও ৬২৯ নং দাগে আমার মায়ের নামে ২২% বা কিছু বেশি কম জমি আছে। আমার মা ২০১২ সালে মার্চ মাসে ২৫ তারিখে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার মায়ের আমরা 2 সন্তান, আমি ফাতিমাতুন আখি মধুমিতা ও আমার ভাই মোস্তাফিজুর রহমান যুবরাজ। আমার মা মারা যাওয়ার পর ইসলামিক বিধি মোতাবেক আমার মায়ের রেখে যাওয়া সম্পত্তি আমরা 2 ভাই যতটুকু অংশ প্রাপ্য তা অন্য দাগ থেকে ইতিমধ্যে এখন যা অবশিষ্ট অর্থাৎ বিষয় তা আমার অংশ। আমার অভিযোগ রহমান যুবরাজ আমার অজান্তে ও আমার সম্মতি ছাড়াই উপরে উল্লেখিত সম্পত্তির আমার ছদ্মবেশে অন্য এক মেয়েকে দাঁড় করিয়ে গত 23/7/2026 খ্রিস্টাব্দ তারিখে রোজ বৃহস্পতিবার আগলঝাড়া সাব রেজিস্ট্রি অফিসে ১৬২৪ নং দলিলের মাধ্যমে এই জমি বেলুহার নিবাসী রোজিনা বেগম নামে একজন নিকট বিক্রি করা হয়। এ প্রক্রিয়া সংশ্লিষ্ট আমার ভাই সহ দলিল লেখক মোহাম্মদ শহীদুল ইসলাম, সাব রেজিস্ট্রার অফিসার মোহাম্মদ জহিরুল ইসলাম এবং জমির ক্রেতা রোজিনা বেগমের সম্পৃক্ততা নিয়ে আমার গুরুতর প্রশ্ন রয়েছে। আমার সন্দেহ পরস্পরের যোগ সাজেশে এই জমি হস্তান্তরের কাজ সম্পন্ন করা হয়েছে। এছাড়া এই দলিলের পরিচিতি দানকারী ও এই জালিয়াতি প্রক্রিয়ায় সম্পৃক্ত। এই ঘটনার ফলে আমি আমার বৈধ সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত হয়েছি এবং আর্থিক, সামাজিক ও মানসিকভাবে মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছি। আমি সরকারের সংশ্লিষ্ট প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিচার বিভাগের কাছে জোর দাবি জানাচ্ছি, ঘটনাটি নিরপেক্ষ সুষ্ঠু তদন্ত করা হোক, জাল দলিলটি বাতিল করা হোক, অভিযোগে জড়িত সকল ব্যক্তি ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হোক। আমার 22% জমির বৈধ মালিকানা ও দখল ফিরিয়ে দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক। ভবিষ্যতে কোনো নারী যেন এ ধরনের প্রতারণার শিকার না হন, সেজন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হোক। আমি গণমাধ্যমের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এবং অনুরোধ করছি বিষয়টি গুরুত্বের সহিত তদন্ত করে আমাকে ন্যায় বিচার পেতে সহায়তা করুন। আপনাদের মূল্যবান সময় ও উপস্থিতির জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। আমি ফাতিমাতুন আখি, কলাপাড়ার অথবা আপনাদের এখানকার বেলুহারের সন্তান বলতে পারেন। ধন্যবাদ।